দেশের বিভিন্ন সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজেপি। এ নিয়ে বিস্তারিত জানাতে আখাউড়া সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। আমরা তার কাছে জানতে চাই, সঞ্চয় একটু জানাবেন আমাদেরকে, ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে আখাউড়া সীমান্তে বিজেপির তৎপরতা কেমন দেখছেন, একটু বিস্তারিত বলবেন। আমি ব্রাহ্মণবাড়িয়ার ৩টি উপজেলা ভারত সীমান্তবর্তী, বিশেষ করে আখাউড়া, কসবা এবং বিজয়নগর। এই ৩ উপজেলার প্রায় ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে, এবং এই সীমান্ত এলাকাগুলোতে আমরা অর্থাৎ বিজিবির যে টহল সেটি কিন্তু আমরা বেশ তৎপর থাকতে দেখেছি। বিশেষ করে বিজিবির ২টি ব্যাটালিয়ন সদস্যরা কিন্তু এখানে ধাপে, ধাপে কিন্তু তারা টহল দিচ্ছেন। বিশেষ করে বিজিবির ৬০ ব্যাটালিয়ন এবং বিজিবির ২৫ ব্যাটালিয়ন, এই ২ ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু এই সীমান্তবর্তী এলাকার সবটুকু অংশে কিন্তু তারা টহল দিচ্ছেন। বিশেষ করে যেসব এলাকাগুলো, বিশেষ করে যে সীমান্তগুলো একেবারেই ঝুঁকিপূর্ণ, অর্থাৎ যেখান দিয়ে আসলে চোরা কারবার হয় বা আসলে এই যে অনুপ্রবেশের যে এখন যে ইস্যুটি আসলে সামনে এসেছে সেটি হতে পারে, সেই এলাকাগুলোতে কিন্তু বিজিবির একটি বাড়তি তৎপরতা বা বাড়তি টহল আমরা দেখতে পেয়েছি। আমি এখন আছি, এই মুহূর্তে আমি আছি আখাউড়া সীমান্ত এলাকাতে। এখানে আমরা কিন্তু বিজিবির যে তৎপরতা সেটিও কিন্তু আমরা দেখছি যে বেশ ভালো তৎপরতা রয়েছে। বিশেষ করে এখানে একটু পরপর কিন্তু বিজিবি সদস্যরা সীমান্তের একেবারে যেই এলাকাগুলো আছে সেখান দিয়ে কিন্তু আসলে তারা টহল দিচ্ছেন, এবং তারা বিজিবি এবং সীমান্তবর্তী এলাকায় যেসব বাসিন্দা আছে তাদেরকেও কিন্তু তারা সতর্ক করছেন। একটু জেনে রেখে মিম, ব্রাহ্মণবাড়িয়ার কসবার যে জয়নগর সীমান্ত আছে সেটি কিন্তু যে অবৈধ অনুপ্রবেশের জন্য একটি ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা। এটা আমরা কিন্তু অতীতেও দেখেছি আসলে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে যে অনুপ্রবেশ বা আসলে বিএসএফ এর তরফ থেকে যে পুশিনের যেই তৎপরতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে এখন কিন্তু বিজিবির সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা যেহেতু দেশের বিভিন্ন স্থানে এই অনুপ্রবেশের ঘটনাটি ঘটছে বা আসলে ঘটার চেষ্টা চলছে, সেই বিষয়টিকে সামনে রেখে তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন। তারা কোনো অবস্থাতেই কিন্তু এই ব্রাহ্মণবাড়ি যেসব সীমান্ত আছে, অর্থাৎ কসবা, আখাউড়া, বিজয়নগর, এই ৩ সীমান্তবর্তী এলাকা দিয়ে কিন্তু কাউকে তারা অবৈধভাবে অনুপ্রবেশ করতে দিবেন না বলে তারা সতর্ক রয়েছেন। এবং যারা সীমান্তে টহল দিচ্ছেন সেসব সীমান্তের সেসব যে বাহিনী, তাদেরকেও কিন্তু একটি কড়া নির্দেশনা দেওয়া রয়েছে। অর্থাৎ কোনোভাবেই যেন কেউ যেন আসলে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই বিষয়টি কিন্তু তারা বেশ তৎপরতার সঙ্গে তারা লক্ষ্য করছেন এবং তারা এই বিষয়টি দায়িত্ব পালন করছেন। মিম, জানিয়ে রাখি, এই যে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও, তবে যেহেতু সাম্প্রতিককালে কিন্তু দেশের বিভিন্ন স্থান সহ কিন্তু ব্রাহ্মণবাড়িয়া তো এই যে বিএসএফ এর যে গুলি বা নির্যাতনের ঘটনাগুলো যেটি ঘটছে সেটিকে কেন্দ্র করে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে সীমান্তবর্তী এলাকার বাসিন্দা আছেন তার মধ্যে কিন্তু এক ধরনের চাপ আতঙ্ক কাজ করছে। তারা আসলে যেটি বলছেন, বিশেষ করে আখাউড়া সেনাবাদী এলাকার যেই গ্রামটি আছে সেটি কিন্তু একেবারে সীমান্ত লাগোয়া গ্রাম, এবং এই গ্রামের যারা বাসিন্দা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে রাত হলেই কিন্তু বিএসএফ এর তরফ থেকে একটি হয়রানিমূলক তাদের সাথে আচরণ করা হয়। বিশেষ করে বিএসএফ সদস্যরা একেবারে যে সীমান্ত পেরিয়ে, অর্থাৎ ভারতের যে অংশ সেই অংশটি পেরিয়ে কিন্তু বাংলাদেশে চলে আসে, এবং সেখানে এসে তারা বাংলাদেশের উপরে কিন্তু আসলে নির্যাতন বা যে হয়রানিমূলক কিন্তু তারা আচরণ করে। এছাড়া মাঝে মধ্যে কিন্তু ফাঁকা গুলিও আসলে ছোড়ে। তবে এই বিষয়টি নিয়ে আমরা বিজিবির সঙ্গে কথা বলেছিলাম। বিজিবি বলছে যে আসলে তারা এই যে সীমান্তবর্তী বাসিন্দাদের যে অভিযোগ বা যে হয়রানির যে বিষয়টি সেটি নিয়ে তারা কিন্তু কথা বলছিল বিএসএফ এর সঙ্গে। বিএসএফ এর তরফ থেকে তাদেরকে বলা হচ্ছে যে আসলে সীমান্তে যারা চোরা কারবারে আছেন সেসব চোরা কারবার রোধ করার জন্য কিন্তু তারা আসলে এই ধরনের কর্মকাণ্ডটি চালিয়ে থাকেন। তবে এখন সীমান্ত হত্যা বন্ধের জন্য কিন্তু বিএসএফকে আসলে করা বার্তা দেয়া হচ্ছে বলে বিজিবির তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো মিম, আমার কাছে এই ছিল আখাউড়া সীমান্ত থেকে এখানকার সার্বিক সীমান্ত পরিস্থিতি। আখাউড়া সীমান্ত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।